হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, পিসিএমবি কম্বিনেশন রয়েছে, তারা যেই নিট এইসব এক্সাম তো দিচ্ছই। এবার এই নিট পরীক্ষা দিয়ে বা যেই পরীক্ষা দিয়ে কি আইআইএসসির মতন ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়? হ্যাঁ, যায়। আর আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়েই কথা বলবো যে কিভাবে তুমি আইআইএসসির মতন প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটে, যেটা ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়েও এই আইআইএসসি ব্যাঙ্গালোরের নাম রয়েছে, এই ইউনিভার্সিটিতে তোমরা কি করে অ্যাডমিশন নেবে ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। তোমরা যারা এই ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার জন্য ইচ্ছুক, তাদের জন্য আমি ভিডিওটার অনেক ডিটেলে বলছি। যদি তাও কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের কোয়ারিগুলো জানিও। আমি নিশ্চয়ই সেগুলো রিজলভ করার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে বিএসসি কোর্সকে বলা হয় ব্যাচেলর অফ সায়েন্স প্রোগ্রাম ইন রিসার্চ, অর্থাৎ বিএস রিসার্চ। এই বিএস রিসার্চ একটা 4 ইয়ার অর্থাৎ 4 বছরের বিএসসি ডিগ্রি প্রোগ্রাম। এবার এই 4 বছরের ডিগ্রি কোর্সের মধ্যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড সেমিস্টারে তোমাদের সমস্ত কিছু পড়তে হয়, অর্থাৎ জেনারেল হিসেবে পড়তে হয়, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং এবং সঙ্গে হিউম্যানিটিসও পড়তে হয়। অর্থাৎ তুমি প্রত্যেকটা সাবজেক্ট জানছো, বুঝছো এবং তার ইন্টারডিসিপ্লিনারি এরিয়াসগুলোকে বোঝার চেষ্টা করছো, যাতে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তুমি কোরিলেট করতে পারো। দেখো, একটা কথা মাথায় রাখবে, বড় বড় ইনস্টিটিউটগুলোতে, যেগুলো বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, শুধু ভারতের মধ্যে নয়, সমস্ত জায়গাতেই কিন্তু এখন 4 বছরের ডিগ্রি কোর্স, এবং প্রথম বছরে এখানে যেরকম প্রথম 1.5 বছরে সমস্ত সাবজেক্টই পড়ানো হয়। কারণ যত তুমি হায়ার স্টাডিজ করবে, ধরো তুমি পিএইচডি করতে যাচ্ছ, তখন শুধু তুমি বায়োলজি পড়ছো তা কিন্তু নয়, তোমার কিন্তু বায়োলজির সাথে তোমার ম্যাথমেটিক্সও স্ট্রং হতে হবে, তোমার ফিজিক্সের নলেজও থাকতে হবে, তোমার কেমিস্ট্রি ভীষণ স্ট্রং হতে হবে। তো এই ধরনের যাতে অসুবিধাগুলো স্টুডেন্টদের ইন ফিউচার না হয়, তাই জন্য প্রথম থেকেই তৈরি করা হয় স্টুডেন্টদেরকে সমস্ত সাবজেক্টস পড়িয়ে। এবার নেক্সট সেমিস্টারগুলোতে, অর্থাৎ 4, 5 এবং 6 সেমিস্টারে তুমি চুজ করতে পারবে স্পেশালাইজেশন। এবার স্পেশালাইজেশনগুলো এখানে আইআইএসসিতে কি কি আছে? নাম্বার 1 হচ্ছে বায়োলজি, সেকেন্ড হচ্ছে কেমিস্ট্রি, থার্ড হচ্ছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ফোর্থ হচ্ছে ম্যাটেরিয়াল, ফিফথ হচ্ছে ম্যাথমেটিক্স, আর সিক্স হচ্ছে ফিজিক্স। এই যে 6টা সাবজেক্ট আমি বলছি, এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারবে, যার যেটা ইচ্ছে। মানে তোমার যদি ইচ্ছা হয় যে তুমি কেমিস্ট্রি নিয়ে পড়বে বা ফিজিক্স নিয়ে পড়বে, অথবা তুমি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স পড়বে, বায়োলজি পড়বে, মেটেরিয়াল পড়বে, যেটাই পড়বে, মেজর সাবজেক্ট হিসেবে তুমি এই সাবজেক্টগুলোকে চুজ করতে পারবে। নেক্সট, এবার ফাইনাল যে 7th and 8th সেমিস্টারে, এই 7th and 8th সেমিস্টার মানে লাস্ট বছর, চতুর্থ বছর, এখানে তুমি একটা মিনি পিএইচডি টাইপের করতে পারবে, যেখানে তোমার একটা প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টের তোমার গাইড থাকবে, এবং সেই গাইড তোমাকে তোমার যে প্রজেক্ট রিসার্চের উপরে হেল্প করবে। তো এখানে তুমি পুরোটাই রিসার্চ প্রজেক্টের উপর কাজ করবে, যেটা তোমার নেক্সট বিএস এর পরে যখন তুমি এমএস করতে যাবে, তখন খুব বেশি করে কাজে লাগবে। এই ফাইনাল সেমিস্টারটা কিন্তু কমপ্লিটলি রিসার্চ প্রজেক্টের উপরেই হয়, যেখানে তুমি রিসার্চ কি করে করতে হয় সেইগুলো তুমি আগে থেকে শিখে যাচ্ছ। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে সিলেকশন কিভাবে হবে। সিলেকশনের জন্য অবশ্যই দেখো ম্যান্ডেটরি, অর্থাৎ তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকা দরকার, সেটা প্রথমত 10+2 বা ইকুইভ্যালেন্ট তোমাকে পাশ করে থাকতে হবে। কবে? না, 2023-এ আইদার, নয়তো 2024-এ অ্যাপিয়ারিং, মানে এই বছর যারা অ্যাপিয়ার করছো তারা দিতে পারবে, বা গত বছর যারা ক্লাস 12 পাশ করেছো তারা পরীক্ষাটায় বসতে পারবে। কি কি থাকতে হবে তোমার কোর সাবজেক্ট হিসেবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই যে 3টে সাবজেক্ট থাকা কিন্তু মাস্ট। কিন্তু বায়োলজি এখানে ম্যান্ডেটরি নয়, মানে বায়োলজি কারোর নেই ধরো, সেও কিন্তু
ভর্তি হতে পারবে, কিন্তু ম্যাথমেটিক্স নেই এরকম স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হতে পারবে না। অর্থাৎ তোমার পিসিএমবি কম্বিনেশন যাদের আছে তাদের জন্য বলবো এটা একদম সুবর্ণ সুযোগ আইআইএসসি ব্যাঙ্গালোরে ভর্তি হওয়ার। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স হচ্ছে কোর সাবজেক্ট, যেটা তোমাকে 11-12-এ থাকতেই হবে। এবার দেখো ক্যান্ডিডেটদের ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন পেয়ে থাকতে হবে, অর্থাৎ তোমাকে 60% পেতেই হবে। আর যদি তুমি SC/ST ক্যান্ডিডেট হও তাহলে সেখানে তোমার গ্রেডটা একটু রিল্যাক্স থাকবে, কিন্তু কতটা রিল্যাক্স থাকবে সেটা কিন্তু এখানে বলা নেই। এবার দেখো কি কি এক্সাম দিয়ে তুমি এখানে ঢুকতে পারবে। যেই মেন্স যারা ক্লিয়ার করছো তোমরা ঢুকতে পারবে, যেই অ্যাডভান্স যারা ক্লিয়ার করছো অবশ্যই তারা তো ঢুকতে পারবেই। যারা নিটের পরীক্ষা দিচ্ছ, নিট যদি ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। স্পেশালি যারা বায়োলজিতে মেজর নিতে চাও, বায়োলজি কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে কিন্তু নিটের র্যাঙ্কও ভীষণভাবে এরা গ্রান্ট করে। যারা রিসার্চ লাইনে স্পেসিফিক্যালি যেতে চাইছো তাদের জন্য কিন্তু এটা আইআইএসসি ব্যাঙ্গালোর ইজ ভেরি গুড অপশন। ওকে, তো আরেকটা এক্সাম হচ্ছে আইএটি বা আইজার অ্যাপটিটিউড টেস্ট। এটা নিয়েও আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। সেই আইআইটি চ্যানেল দিয়েও এখানে আইআইএসসিতে অ্যাডমিশন হয়। এবার চলে আসি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্যে, অ্যাপ্লাই শুধুমাত্র অনলাইনেই তোমরা করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 500 টাকা ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট, অ্যান্ড ফর SC/ST PWD ক্যান্ডিডেট দিস ইজ 250 রুপিস। পেমেন্ট তোমরা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ইউপিআই, ভিসা, মাস্টার কার্ড যে কোনো একটা দিয়ে করতে পারবে। এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কবে থেকে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে 1 তারিখ থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, চলবে মে মাসের 7 তারিখ অবধি। যারা এই ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো এই টাইম পিরিয়ডে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেবে। আর ক্লাস শুরু হয়ে যায় অগস্টের 1 তারিখ থেকে। ফাইনালি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, কত টাকা লাগে। এটা প্রথম বছরে বলছি, তোমাদের 4 বছরের ডিগ্রি কোর্সে কিন্তু এটা প্রত্যেক বছরই এই টাকাটা দিতে হবে। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ফিজ হচ্ছে 30,200 টাকা, যার মধ্যে এই 7,500 কিন্তু রিফান্ডেবল, মানে এটা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। 15,000 টাকা কিন্তু তুমি আবার ফেরত পেয়ে যাবে, অর্থাৎ টোটাল কস্ট লাগে হচ্ছে 15,200 টাকা। SC/STদের জন্য টিউশন ফি কিছুই লাগে না, টোটাল লাগে হচ্ছে 20,200 টাকা, যার মধ্যে আবার এই 15,000 টাকা কিন্তু রিফান্ডেবল, অর্থাৎ তুমি আবার ফেরত পেয়ে যাবে। তাই এখানে পড়ার খরচ কিন্তু মাত্রাধিক নয়। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। ইন্সপায়ার স্কলারশিপ তার মধ্যে একটা, আইআইএসসির নিজস্ব একটা আইআইএসসিপি বলে, এই আইআইএসসি প্রমোশনাল স্কিম বলে একটা স্কলারশিপ হয়, সেটা তোমরা পারবে। এই KVPY এখানে লেখা থাকলেও আমি বলে দিই এটা 2022-এর পরে কিন্তু বন্ধ হয়ে গেছে, তাই এটা এখন আর অ্যাপ্লাই করতে পারবে না। এটা ইন্সপায়ার, শুধু ইন্সপায়ারই টেক আউট করে নিয়েছে। তো ইন্সপায়ার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাথায় রাখবে এটা কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য। স্কলারশিপ পেতে গেলে তোমাদের পড়াশোনা অবশ্যই খুব ভালো হতে হবে। বাকি যা যা ডিটেল তোমাদের জানার তোমরা আইআইএসসি ব্যাঙ্গালোরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে চেক করে নিতে পারবে। আমি ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই গিয়ে চেক করে নেবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা থেকে হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আমার চ্যানেলে আমি পিসিএমবি কম্বিনেশন যেসব স্টুডেন্টদের আছে তারা কি কি ক্যারিয়ারে করতে পারে, কোন কোন ইনস্টিটিউটে যেতে পারে, কি কি পরীক্ষা দিতে পারে সেই সব নিয়ে কথা বলি। এছাড়াও বায়োলজির প্রচুর ক্লাস ভিডিও রয়েছে, প্রচুর গাইডেন্সের ভিডিও রয়েছে। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই ইনফরমেটিভ আপডেটসের জন্য বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো, যাতে কোনো রকম ভিডিও যদি আমি পোস্ট করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে তুমি ভিডিওর টাইটেলটা দেখে তুমি বুঝতে পারবে যে এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল কিনা, তাহলে তৎক্ষণাৎ তুমি সেই ভিডিওটা দেখতে পারবে। ভালো থেকো, দেখা হবে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।